বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আমি, যার দুটি উপকরণই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। আমি নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। এটা মিষ্টি কুমড়ো পাতা, তবে এই রেসিপিটির জন্য কিন্তু চাল কুমড়ো পাতা হলে বেশি ভালো হবে, বেশি টেস্ট হবে। আমি পাতাগুলো ধুয়ে নিয়েছি। বর্ষাকালে এই জায়গাগুলোতে পোকার ডিম থাকে, তাই পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি কেটে দেখাচ্ছি কিভাবে শাকগুলো কেটে নিয়ে রান্নাটা শুরু করব। দেখতে থাকুন আপনারা আমি কিভাবে কেটে দেখাচ্ছি। কিছু কিছু সবজি থাকে যা তার নিয়মেই কাটলে ভালো লাগে। যেমন আমরা শুক্তো যখন করি, তার উপকরণগুলোকে কিন্তু সেই শুক্তোর উপকরণের মতনই সুন্দর লম্বা লম্বাভাবেই কাটতে হয়। এখানেও সবজি কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। কুমড়ো পাতাগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার হাত দিয়ে কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব। সব জড়ো জড়ো হয়ে আছে, প্রত্যেকটা পাতাকে লুজ করে নিলাম। এবার কড়াইয়ে আমি তেল দিলাম। আমি একটু বেশি পরিমাণ তেল দিয়ে ফেলেছি, আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দেবেন। তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেশি তেলে রান্না করলে স্বাদ ভালো লাগে, তবে পুষ্টিগুণ একটু সমস্যা হয়। তেলের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ, অল্প আঁচে এইভাবে রেখে দেব। এবারে আমি লবণ দিয়ে দিলাম, আর দিলাম অল্প চিনি, যতটা পরিমাণ লাগবে সেই আন্দাজে। একটু হলুদও দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ হলুদ, বেশি হলুদ লাগবে না। শাকটা কিন্তু মচমচে ভাজা হবে না। এটা হচ্ছে থোড়। আমি থোড় কেটে রেখেছিলাম, এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে দেবো যাতে থোড়টা বেশ নরম হয়ে থাকবে। এইভাবে থোড়টাকে কিন্তু প্রথমে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে কচলে কচলে ছোট ছোট করে নিতে হবে। হাত দিয়ে কচলালেই থোড় মুড়মুড়ে টাইপের ভেঙে যায়, ছোট ছোট হয়ে যায়। এবারে কাঁচা লঙ্কা, আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো লঙ্কা ব্যবহার করতে পারেন। লঙ্কার টুকরোগুলো আমি কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়েই তুলছি, হাতে লঙ্কা লাগলে বড্ড জ্বালা করে হাত, তাই জন্যেই এইভাবে তুলে নিলাম। এবার এই লঙ্কাগুলো আমি ছেঁচে নেব। আসলে এই রেসিপিটিতে লঙ্কা বাটা দিলে সব থেকে ভালো হয়, কিন্তু বাটলে হাত জ্বালা করে বলে আমি না বেটে ছেঁচে নিয়েছি। এবার শাকের উপরে আমি ওই থোড়, লবণ মাখানো থোড় দিয়ে দিলাম। আপনারা লবণ দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন, আমি আগে কিছুটা লবণ দিয়েছি, থোড়েও কিছুটা দিয়েছি। কিছুটা নাড়াচাড়া করার পরে মাঝখানে আমি একটু জায়গা করে কালো জিরে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে কাঁচা লঙ্কা বাটা বা ছেঁচা আমি এর সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষাবো। তৈরি হয়ে গেছে কিন্তু রান্নাটা। তার আগে দেখিয়ে দিই, এটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন কাঁচা অবস্থায়, রান্নার মধ্যে নয়। যদি না থাকে না দিলেও চলবে, অপশনাল যদিও। এটা আমি ডেকোরেশনের কাজেও লাগিয়েছি, প্লাস খাবার সময় এর স্বাদও নারকেল কোড়া ওর সঙ্গে মিশে গিয়ে বেশ সুস্বাদু কিন্তু খেতে লেগেছে। হয়ে গেল আজকের চাল কুমড়ো পাতা দিয়ে থোড় বা কুমড়ো পাতা দিয়ে থোড়। কেমন লাগলো লিখে জানান আমার। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।